জয়নিতাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যারা এই পবিত্র হরিবাসরে এসেছেন, আচ্ছা বলুন তো মা, এটি কোন মাস চলছে? কার্তিক মাস। বাহ। আচ্ছা মায়েরা, কার্তিক মাসকে কি মাস বলে? দামোদর মাস। আরেকটা কথা আছে, দামোদর মাস এবং নিয়ম সেবার মাস। আশা করি আমার মা বোনেরা, বাবা ভাইয়েরা জানেন যে যতগুলি আমাদের বাংলাতে মাস আছে, বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত যে 12টি মাস, তার মধ্যে পরমেশ্বর ভগবানের 3টি মাস খুব পছন্দের। সেই 3টি মাস কি কি? বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। ভগবানের সবই পছন্দ, সবই তো ভগবানের সৃষ্টি। 3টি মাস কিন্তু ভগবান খুব পছন্দ করেন, বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। এইবার যদি প্রশ্ন করা যায় যে পরমেশ্বর ভগবানের সবচেয়ে প্রিয় মাস কোনটি? কার্তিক মাস, দামোদর মাস। দামোদর কার নাম মা? ভগবান কৃষ্ণের আরেক নাম দামোদর। আমাদের গোপাল ভগবানের আরেক নাম দামোদর। কেন? দাম মানে কি? দাম মানে দড়ি, রশি। আর উদর মানে হচ্ছে তলপেট বা পেট। ওই যে ননি চুরি করেছিল বলে না মা, মা যশোদা কৃষ্ণের পেটে কোমরে বেঁধে দিয়েছিল। এই দামবন্ধন লীলা হয়েছিল এই কার্তিক মাসে। আমি তোমাদের কাছে দুটি কথা হাত জোড়ে করে বলে তারপরে কীর্তনটি শুরু করব। 2-3টি কথা বলবো, বেশি না। এরকম মাস তোমরা পাবে না মা। শুধু তোমাদের কাছে আমার একটাই নিবেদন, যারা যারা নিরামিষ খেতে পারো না, সবাই তো নিরামিষ খেতে পারে না, তো কেন পারে না সেদিকে আমি যাচ্ছি না, সেটা নিজেদের ব্যাপার। কিন্তু যারা যারা নিরামিষ খেতে পারো না, অন্তত যদি পারো, জোর করে নয়, যদি পারো কার্তিক মাসটা অন্তত নিরামিষ থাকার চেষ্টা করো। এতে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। একবার করে দেখবে, জোর করছি না, কোনো জিনিস জোর করে হয় না। একবার করে চেষ্টা করবে, যদি পারো কার্তিক মাসটা একটু নিরামিষ থাকার চেষ্টা করবে। আর যারা এমনিতেই নিরামিষ আহার করেন, কার্তিক মাসে বেশি কিছু ত্যাগ করতে হবে না। ত্যাগ করলে অনেক কিছু আছে, এত বড় লিস্ট দেখার দরকার নেই। মূলত 3টি: বিউলির ডাল মানে বিরির ডাল, পটল আর লাউ। এই 3টি যদি পরিত্যাগ করা যায়, প্রতিটির ক্ষেত্রে আমি যদি বলছি, জোর করে নয়। আর কি জানো মা? যেদিন যেদিন স্নান করবে, ভগবানকে প্রণাম করবে, যা তোমার জোটে, জল তুলসী যা জোটে ভগবানকে নিবেদন করে পাবে, প্রসাদ পাবে, কৃষ্ণ প্রসাদ। আর সবচেয়ে যেটা করবে, এটা তোমাদের কাছে আমার হাত জোড়ে নিবেদন, প্রতিদিন সন্ধেবেলা একটি মাটির প্রদীপ জোগাড় করবে। মাটির প্রদীপ কিনতে পাওয়া যায়। একটি মাটির প্রদীপে অল্প ঘি দিয়ে বা তিলের তেল দিয়ে, তার মধ্যে পলতে বা সলতে দিয়ে একটু ভগবানের চরণে দীপ দান করবে। এই মাসটা হচ্ছে দীপদানের মাস। আমাদের জীবন দীপ ক্ষণস্থায়ী। আমাদের জীবনটা কেমন না, পদ্মপাতার জলের মতো। পদ্মপাতার উপরে যদি জল দেন, দেখবেন টলমল টলমল করে, এই আছে এই নাই, এই আছে এই নাই। আমাদের জীবনটা হচ্ছে তাই। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন আবিষ্কার হয়, ঔষধের কারখানায় যখন একটা ঔষধ আবিষ্কার হয়, তার গায়ে লেখা থাকে এক্সপায়ার ডেট। ভগবানের কারখানায় তৈরি হয়েছি মা, পিছনে কিন্তু ডেট আমাদের আছে।
এই আছি এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। কবে যে সংসার ছেড়ে চলে যাব আমরা কেউ জানি না। তাই এই কার্তিক মাসে একটু দীপদান করবে মা, তাতে কি হয়, ভগবান যেমন তুষ্ট হয়, আর আমাদের যারা পূর্বপুরুষ তারা সেই আলোটা পেয়ে যায়, বলে বাহ, আমাকে তারা মনে রেখেছে। এই কয়েকটি কাজ আমরা চেষ্টা করলে পারি। আমাদের কারো বাবা চলে গেছে, কারো মা চলে গেছে, কারো জ্যাঠা চলে গেছে, জেঠিমা চলে গেছে, আপন বাড়িতে ফিরে গেছে। এটা তো আমাদের বাড়ি নয় মা। আমি আজকে খেলা দেখছিলাম, তো খেলার মাঠে যখন দেখবেন একটা ক্রিকেটার প্রবেশ করে, সবাই করতালি দেয়, যাও যাও ভালো খেলো। যেমন আজ বিরাট কোহলি সেঞ্চুরি করেছে ইডেনের মাঠে, সবাই করতালি দিয়েছে। তো খেলার মাঠে যখন ব্যাটসম্যান প্রবেশ করে, সবাই করতালি দেয়, যাও ভালো করে খেলো। কোচ থেকে, ক্যাপ্টেন থেকে, দর্শক থেকে সবাই হাততালি দেয়। যখন কেউ 2-4 রান করে আউট হয়ে যায়, সে করে কি, লজ্জায় দেখবেন মাথাটা নত করে প্যাভিলিয়নের দিকে রওনা দেয়। আবার যখন কেউ ভালো রান করে, এই দেখুন হাত দুটো তুলে আনন্দ করে যে আমি পেরেছি। তেমনি মা, ভগবান আমাদেরকে এই সংসার রূপ ক্রিজে পাঠিয়ে দিয়েছে। যাও, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর শ্রেষ্ঠ জনম মানব জনম, যাও মানব জনমের কর্ম করো। কর্ম যদি ভালো করে যেতে পারি, ভগবানকে গিয়ে বলতে পারবো, প্রভু তুমি যে কর্মে পাঠিয়েছিলে আমি সে কর্ম কিঞ্চিত হলেও করতে পেরেছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনো, মিছে মায়ায় মত্ত হয়ে বৃক্ষ সম। তাহলে এই কথাগুলো আমার একটু মনে রাখবেন। সকালবেলায় উঠে স্নান করবে, যাদের শরীর খারাপ আছে একটু বেলাতেই করবে। যখনই স্নান করবে ভগবান একটু জল তুলসী দেবে, একটু নিরামিষ থাকার চেষ্টা করবে, আর রাত্রিবেলায় দীপদান করবে। যারা এখনো করনি, আরো অনেকগুলো দিন আছে। আজ 18ই কার্তিক, আরো 12টা দিন আছে। হয়নি তো কি হয়েছে, কাল থেকে করব, তাহলেই যথেষ্ট। ভগবান অল্পতেই তুষ্ট হন। আর সবচেয়ে বড় সৌভাগ্য দেখুন, আমি গতবারও এসেছিলাম, আমার শ্রদ্ধেয় দাদা তুষারকান্তি সাঁতরা মহাশয় এবং তার পরিবার বর্গের পক্ষ থেকে গত বছরের ন্যায় এই বছরও ভগবানের গুণকীর্তনের আয়োজন হয়েছে। গত বছর হয়েছিল 1 দিন, এবছর 3 দিন। গত রাত্রিতে আমার ছেলের কাছে আপনারা কীর্তন শুনেছেন, অনুরাগ চ্যাটার্জি। আরেকটা কথা বলে দিই, আগামী 22শে কার্তিক এই অনুরাগ আপনাদের এখানে আবার আসবে বৈষ্ণব পাড়ায়। হ্যাঁ, 22শে বৈশাখ, আগামী 22শে বৈশাখ, বৈশাখ মাসের 22 তারিখ অনুরাগ আবার আসবে আপনাদের বৈষ্ণব পাড়া আছে আপনাদের এখানের মধ্যে, সেখানে কীর্তন গান গাইতে আসবে। তার কীর্তন আবার আপনার শোনার সুযোগ হবে। আজকে আমি গাইছি, কাল আমার একজন আদরের কীর্তনিয়া গোপাল কৃষ্ণ পাল আছেন, উনিও খুব ভালো গান করেন, শ্রবণ করবেন। তাহলে মায়েরা দেখুন, সংসারে কারো ধন আছে তো মন নাই, কারো মন আছে তো ধন নাই। কিন্তু কিছু কিছু মানুষকে ভগবান ধন আর মন দুটোই দেন। কাদেরকে দেন ভগবান জানে, তাদেরকেই দেব যারা অন্তত কিঞ্চিত আমার কর্মটা করবে। বাবা মায়ের 3টি 4টি 5টি ছেলে থাকতে পারে, প্রত্যেকটি ছেলে বাবা মায়ের কাছে সমান। তা সত্ত্বেও দেখবেন বাবা মা বিশেষ কোনো ছেলের প্রতি একটু বেশি ভরসা করে। এই যা ব্যাংকে টাকাটা জমা দিয়ে যায়, এই সবজিটা নিয়ে, এই ডেকোটাসটা খবর দে। ছেলে বলে, বাবা ওকে বলছো না, আমাকে কেন বলছো? ছেলেটা বোঝে না যে ওরে খোকা, তোকে যে আমি বেশি ভরসা করি রে। তো ভগবান হচ্ছেন আমাদের ইউনিভার্সাল ফাদার, পরম পিতা, সকলের পিতা, আমরা তার সন্তান। ভগবান তাদেরকেই দায়িত্ব নেয় যারা দায়িত্ব নিতে পারে। তবে যারা দায়িত্ব নেয় তাদের আবার বদনাম হয়, কিন্তু ফুল গ্যারান্টি। তুষার বাবু সাবধান থাকুন, পদে পদে বাধা। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর যখনই ভালো কাজ করি লোকে পিছনে লাগে,
খেপা ঠাকুর বলছে তাহলে তোর ভাগ্যটা ভালো। লোক তোর পিছনে লাগে, দ্যাট মিন্স লোক তোর পিছনে আছে, তোর চিন্তা নাই, তুই এগিয়ে যা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে, তো সবই তো জানেন মায়েরা, এ ভজন এ সাধন নিজস্ব জিনিস। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। আমাদের কার কত ব্যাংকে জমা আছে এটা হিসেব কে রাখবে? কিন্তু এই গ্রামে যদি কেউ একটা হরি মন্দির করে দিয়ে যায়, এ গ্রামে যদি কেউ একটা কৃষ্ণ মন্দির করে দিয়ে যায়, এ গ্রামে যদি কেউ একটা ডাক্তারখানা করে দিয়ে যায়, একটা স্কুল করে দিয়ে যায়, 10 জনের সেবার ব্যবস্থা করে দিয়ে যায়, আমাদের শরীর অনিত্য, আমরা চিরদিন থাকবো না। কিন্তু গ্রামে চর্চা হবে, জানিস ওই মানুষটা ছিল বলে আমাদের গ্রামে হাসপাতালটা হয়েছে, ওই মানুষটা ছিল বলে আমাদের গ্রামে হরি মন্দিরটা হয়েছে। এই মানুষগুলো মরেও মরে না, এরাই তো হৃদয়ে বেঁচে থাকে। ওই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বর্ণ পরিচয় বই যদি কেউ পড়েছেন, এখনকার ছেলেমেয়েরা পড়ে না, পড়ানোর ব্যবস্থা কম, কিন্তু আগেকার যারা আমরা পড়েছি, আমি পড়েছি, আপনারা পড়েছেন, সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখে দিয়েছেন কর খল ঘট জল পথ। কর মানে কর্ম কর, কর্ম হচ্ছে দুটি, সুকর্ম কুকর্ম, সুকর্মের সুফল, কুকর্মের কুফল। তাহলে যদি তুমি কর্ম করো তো থাকবে না তোমার খল, খলতা মানে হিংসা। যদি না থাকে খল তবে ঘট, তোমার দেহ ঘট আপনা থেকেই তৈরি হয়ে যাবে। যদি ঘট তবে জল, তাহলে তোমার প্রেম ভক্তি শ্রদ্ধার জল আসবে। আর যদি জল তবে পথ, তুমি নিজের পথ নিজেই খুঁজে পাবে। আর বলছে এগুলো যদি তুমি জীবনে করতে না পেরেছো বাছা, তাহলে তুমি অচল, আমি বলি না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অচল অধম অপর, আর বাকিটা মাস্টারি করে লাভ নেই, বর্ণ পরিচয়টা পড়বেন দেখবেন কি আছে। তাহলে মায়েরা চলুন আরেকবার দুটি হাত তুলে একবার হয়ে যাক, একবার হরি বল হরি বল হরি বলে বলে। ও মা কার্তিক মা, সুযোগ নষ্ট করব না, আর আপনাদের সাথে আমিও যদি একটু উদ্ধার পাই, চলুন দুটি হাত মিলে সবাই মিলে একবার হরি বল হরি বল হরি বলে বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। সবাই একবার হরি বলে হরি বল হরি বলে বলে, হরি বল হরি বল হরি বলে বলে, আমার নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। একবার হরি বল, একবার হরি বল, বলো মায়েরা জোরে জোরে, কোন দিকে তাকানোর দরকার নেই, শ্বশুর ভাসুর যে আছে থাক। ও মায়েরা কেউ কারো নয়, ও সব অভিনয়ের খেলা। একবার হরি বল, একবার হরি বল, একবার হরি বলে হরি বল হরি বলে বলে, নিতাই নেচে যায়, প্রেম সে বলো, প্রেম সে বলো, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। ওকে হরি বলে হরি বল হরি বলে বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আই গো তোরা নদেবাসী, আই গো ছুটে আয়, গো তোরা নদেবাসী, আই গো ছুটে আয়, আই গো তোরা নদীবাসী, আই গো ছুটে আয়। হরি নামে ছাড়া কলির জীবে গতি কিছু নাই, নামে ছাড়া কলির জীবে গতি কিছু না,
নামে ছাড়া কলির জীবে গতি কিছু নাই। এই হরি নামে ছাড়া কলির জীবে গতি কিছু না। একবার হরি বল, একবার হরি বল, একবার হরি বলে হরি বল, হরি বলে বলে নিতাই গৌর হরি হরি বল। যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল, মুখে হরি বল, মুখে হরি বল, হরি বল, হরি বলে বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। ও মায়েরা, এ গানের বিরাট মানে গো। শুধু নদিয়ার কাছে শান্তিপুর সেটা নয়, আমাদের জীবন প্রদীপ। যত আমাদের দিন যাচ্ছে, বয়স বাড়ছে না কমছে মা? তত কমছে। আমরা বলি বয়স বাড়ে, এটাই আমরা বলি। যেমন আগে বছর আমি ছিলাম 46, এবছর 47, তাহলে অঙ্কের হিসাবে বেড়েছে, কিন্তু না মা, কমে গেছে। কেন না, ধরো ভগবান আমাকে 60 বা 70 বছর বাঁচার পারমিট দিয়েছে। ভগবান আমাকে 60 বছর কি 70 বছর বাঁচার অধিকার দিয়েছে। যত দিন যাচ্ছে খরচা হয়ে যাচ্ছে না মা? সময়টা কমে আসছে না? তাই মা, মৃত্যু কখন যে নিঃশব্দে আপনার কাছে আসবে আপনি জানতেও পারবেন না। যতই লাঞ্ছনা, যতই যন্ত্রণা, যতই কষ্ট হোক, হরিনাম কোনোদিন ছাড়বেন না। এই নাম ছাড়া জীবের কোনো গতি নাই মা। তাই বলছে শান্তিপুর ডুবু ডুবু, এই ডুবে গেল নদে ভেসে যায়। আমরা নামের বন্যায় ভাসব। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। একবার হরি বল, একবার হরি বল, একবার হরি বলে হরি বলে হরি বলে বলে আমার নিতাই প্রেম নেচে সে বলো যায়। রাধে রাধে। নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল, হরি বল, হরি বলে বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, আরেকটি আমার কথা মনে রাখবেন, তাহলে আপনাদের আজকে লীলাটা বুঝতে শুনতে সুবিধা হবে। আরেকটি কথা, আমাদের ভাগবত পুরাণে 18,000 শ্লোক আছে। 18,000। তার মধ্যে একটি শ্লোক একটু মুখস্থ রাখবেন। প্রয়োজনে কীর্তন শেষে যদি খাতা কলম আনেন, আমি লিখেও দেব। একবার, দুবার, 4 বার, 5 বার, 10 বার দেখে দেখে বলতে বলতে অভ্যেস হয়ে যাবে। আর যাদের মুখস্থ আছে তাদের তো ঠিকই আছে। তো এই ভাগবতের শ্লোকটা যখনই আপনি শুভ কার্যে যাবেন, যখনই আপনি বিপদে পড়বেন, যখনই আপনি অসুবিধায় পড়বেন, যখনই আপনার মনে কষ্ট হবে, একটু বিশ্বাস নিয়ে হাত দুটি জোর করে বলবেন। আমি বলছি, গল্প করবেন না মা, গল্প করবেন না। আমি বলছি, আমার সাথে আপনারা বলুন। যাদের মুখস্থ আছে তাদের ঠিক আছে, না হলে আমি যাওয়ার সময় লিখে দিয়ে যাব। সবাই মিলে একটু আমার সাথে হাত দুটি জোর করুন। সারাদিন অন্তত একবার বলবেন মা, তারপর দেখবেন। আমি বলবো না কি হবে, তারপর চেষ্টা করে দেখবেন। হাত দুটি জোর করে বলবেন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে
প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো নমো। খুব কি জটিল লাগবে? খুব জটিল লাগবে। আস্তে আস্তে আস্তে। কৃষ্ণায় বাসুদেবায়, হে কৃষ্ণ তুমি বাসুদেবায়। কারণ বাসুদেব কৃষ্ণকে কেন বলে না, তুমি সকলের হৃদয়ে বাস করো, তুমি এমন ভগবান, তুমি সকলের মধ্যে বাস করো, সর্বভূতে তুমি বাস করো। তাই কৃষ্ণায় বাসুদেবায়। হরয়ে পরমাত্মনে, হে পরমাত্মা ভগবান হরণ করো কি না প্রণত ক্লেশ নাশায়। আমার মনের যত দুঃখ, আমার মনের যত ক্লেশ, আমার মনের যত যন্ত্রণা, আমার এই ত্রিতাপ জ্বালা তুমি দূর করো প্রভু। হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ। প্রয়োজনে ঠাকুর বাড়িতে এটা লিখে রাখবেন, লিখে রেখে এটা মুখস্থ হয়ে গেলে সারাদিনে 1 থেকে 2 বার করে দেখবেন। তারপরে আমাকে বলবেন যে না বাবা সব্যসাচী তুমি বলে গিয়েছিলে আমার অন্য কিছু হয়নি, আমার গাড়ি হয়নি, আমার বাড়ি হয়নি, আমার টাকা পয়সা হয়নি, কিন্তু জানো বাবা 1 টাকা রোজগার করেও আমি আনন্দে আছি। তুমি কোটি টাকা রোজগার করছো, তোমার মনে শান্তি নাই। শান্তি ওই 5,000 টাকা বা 500 টাকার নোটে নেই মা, শান্তিটা আছে মনে। আমাদের জীবন ধারণের জন্য কোনো প্রয়োজন আছে, সব ঠিক আছে, সে তো আমরাও কীর্তন করে বেশি বেশি করে টাকা নিয়ে নিচ্ছি, কিন্তু এটা মনের শান্তির জন্য নয়। মনের শান্তির জন্য এই যে ভগবান কতগুলো আপনার ঘরে দরজা দিয়েছে। দেখবেন আপনি একটা গৃহ নির্মাণ করেন, আর যদি কোনো দরজা না থাকে, জানালা না থাকে, ঘরে থাকা যাবে? তো ভগবান আমাদের 3.5 হাতের গৃহ নির্মাণ করেছেন, তাতে আবার কতগুলো দরজা জানালা দিয়েছেন। দেখবেন কতগুলো দরজা জানালা। এই দেখুন দুটো কর্ণরন্ধ, দুটো কান, এদিক দিয়ে আসা যাওয়া করছে, হাওয়া বাতাস ঢুকছে না। কেন শীতকালে মাফলার দেন? দুটি নাসারন্ধ আছে। কটি দরজা হলো? 4টে। হ্যাঁ, এবার হচ্ছে এই যে দুটি নয়ন দেখছে চতুর্দিকটা, কতগুলো হলো? 6টে। আর একটি হচ্ছে মুখগহ্বর। হরে কৃষ্ণ। আচ্ছা এবার বলো তো মা, ভগবান চোখ কটি দিয়েছে? জেনারেলি আমাদেরকে কয়টি চোখ দিয়েছে? 2টি। আর বদন কয়টি দিয়েছে? মুখ কটি দিয়েছে? এবার তোমরা নিজেরাই বলো, চোখ আমাদের বেশি আর মুখ আমাদের কম, তাহলে আমাদের কি উচিত? ভগবান কি বলেছে? যে তোমাকে চোখ 2টো দিয়েছে, আর কান কটা দিয়েছে? 2টো, আর মুখ দিয়েছে 1টা। তার মানে ভগবান বলছে তুমি দেখো বেশি, তুমি শুনো বেশি, বাট তুমি বলো কম। যারা শোনে বেশি আর বলে কম তারা শান্তিতে থাকে, আর যারা শোনে কম, বলতেই থাকে তাদের দুঃখটা বেড়ে যায় মা। কেন জানো মা? বলছে সংসারে থাকতে হয় বিচার করে, আর ভগবানে থাকতে হয় বিশ্বাস করে। ভালো করে বোঝো, সংসারে থাকতে হয় বিচার করে। কেমন বিচার? এইটা আমার মা, একটু শ্রদ্ধা করি, এইটি আমার বাবা, একটু ভক্তি করি, এইটি আমার মাসিমা, একটু প্রণাম করি, এটি আমার শিক্ষাগুরু, একটু প্রণাম করি, ইনি আমার দীক্ষাগুরু, পা দুটো ধুইয়ে দিই। এগুলো বিচার। তাহলে সংসারে থাকতে হবে বিচার করে। যদি বিচার না করেন তাহলে অন্য বন্য পশুদের সাথে আমাদের ডিফারেন্স থাকবে না। এখন একটা গরু বা একটা সিংহ কি তার মাকে জানেই না কোনটা মা, পরে ভুলে যায়। হরে কৃষ্ণ, জন্মের সময় জানে, তারপর ভুলে যায়। তাহলে দেখো মা, ভালো করে লক্ষ্য রাখো। তাহলে সংসারে থাকতে হবে বিচার করে, আর ভগবানে থাকতে হবে বিশ্বাস করে। এখন যদি তুমি প্রশ্ন করো এই কোথায় গেল, ওই এত তর্কে বিতর্কে তুমি ভগবান পাবে না, অন্য রাস্তা ধরে দেবে। ওরিয়েন্ট মোড় খুঁজে পাবে না, চড়িয়াল চিহ্নের পা খুঁজে পাবে না, পূর্ব নিশ্চিন্তপুর ঢুকতেই পারবে না, বজবজ স্টেশনেই ঘুরবে শুধু বন 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 করে। কারণ তুমি যুক্তি তর্ক দিয়েছো, তোমার ভক্তি নাই। ঢুকবে কি করে, ভেতরে যাবে কি করে? তুমি তো যুক্তি তর্ক দিয়েছো। প্রেম সে বলো রাধে। তাহলে সংসারে থাকতে হবে কি করে মা? বিচার করে। আর ভগবানে থাকতে হবে কি করে? বিশ্বাস করে।
বলে বাবা সব্যসাচী দুটোই আমাদের আছে, কিন্তু উল্টো। আমরা সংসারে থাকতে হয় বিচার করে, তো আমরা সংসারে আছি বিশ্বাস করে। ছেলেটাকে বড় করছি, চাকরি পেলেই আমাকে খাওয়াবে। মেয়েটার ভালো বাড়িতে বিয়ে দিলাম, শেষ বয়সে মেয়ে জামাই অন্তত আমাকে দেখবে। হরে কৃষ্ণ। সব্যসাচীকে আমি কীর্তন করাচ্ছি, আমাকে ধর্মটুকু দিয়ে যাবে। তাহলে এটা বিশ্বাস। আর ভগবানে করে দিয়েছে বিচার, আছে তো, পাবো তো, কার্তিক মাস পালন করতে বলছে, কিছু লাভ হবে তো। তাহলে দেখুন, যেখানে বিচার করা দরকার সেখানে করে দিয়েছি বিশ্বাস, আর যেখানে বিশ্বাস করা দরকার সেখানে করে দিয়েছি বিচার। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এলজেব্রা থিওরি। এ বললে শেষ হবে না। এবার একটি পদাবলী গিয়ে লীলার মধ্যে, এই পদাবলীটা গাইলে বুঝতে পারবেন যে কি লীলা গাইছে। ও গো আমার নবদ্বীপে গোরা প্রভু, আমার নবদ্বীপে গোরা প্রভু, কত ভক্তগণ শনে শনে, ও কি নবদ্বীপে আমার গোরা প্রভু, কত ভক্তগণ শনে, নবদ্বীপে গোরা প্রভু, ভক্তগণ শনে শনে। আহা নবদ্বীপে। আচ্ছা মা, তোমাদের মধ্যে কে নবদ্বীপ মায়াপুর গেছো? হাত তুলো তো, যদি কেউ গেছো। বা সবাই গেছো গো। এই নবদ্বীপ মায়াপুরে কি বলে? হরে কৃষ্ণ বলে না? চায়ের দোকানে চা খাবেন, জিজ্ঞেস করবে কত লাগবে দাদা? হরে কৃষ্ণ 5 টাকা। নামাবলিটা কিন্তু এটা কত দাম দাদা? হরে কৃষ্ণ 120 টাকা। আপনাদের বজবজও বলে না, আমাদের সালতোড়াতেও বলে না। হ্যাঁ, আমাদের সালতোড়া যদি জিজ্ঞেস করেন কত দাম, চাটা কত দেব, কত দিতে হবে চায়? 5 টাকা দেন। শাড়িটা 200 টাকা দেন। তার আগে বলে কি? কিন্তু এগুলো আমাদের সংস্কৃতি। আগেকার দিনে এগুলো নিয়ম ছিল। ঘুম থেকে উঠে অন্তত একটা ঠাকুরের নাম, হরে কৃষ্ণ হোক, জয় গুরু হোক, জয় রাধে হোক, জয় শ্রীরাম হোক, হরিওম হোক, যে কোনো একটা, প্রতিটা নামের মধ্যে শক্তি আছে। তাহলে নবদ্বীপে প্রভু আমার, মানে গৌরাঙ্গ সুন্দর, ভক্তগণ শোনে। মনে মনে করুন সেই ভক্ত আপনারা। আর নবদ্বীপ হচ্ছে তুষার বাবুর বাড়ি, যেখানে হয় ভগবানের নাম কীর্তন, সেটি বৃন্দাবন, সেটাই নবদ্বীপ। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাহলে নবদ্বীপ মাঝে প্রভু, ভক্তগণ শনে শনে। ও গো নবদ্বীপ মাঝে প্রভু, কত ভক্তগণ শনে। আবার পূরব লীলার, মানে আগের লীলা, নবদ্বীপ লীলার আগের লীলাটা কি লীলা মা? বৃন্দাবন লীলা। নবদ্বীপে ভগবান লীলা করেছেন, তার আগে বৃন্দাবন করেছেন। তাই পূরব লীলার কথা গোরা গোরা, ওই না পুরো লীলা কথা গোরা, দেখো পড়ি গেল মনে। ভগপুরা বিলীলা
হরি হরি বল। কথা গোরা আমার গোরা পড়ে গেল মনে, সেই তো এসেছে, ওগো সেই তো এসেছে, সেই তো এসেছে, আজ সেই তো এসেছে, ব্রজের বাঁকা বংশীধারী, সেই তো এসেছে, ব্রজের বাঁকা বংশীধারী, আমার সেই তো এসেছে, নদিয়ায় গৌর হয়েছে, ওগো সেই তো এসেছে, নদিয়ায় গৌর হয়েছে। আজ সেই তো এসেছে, একবার হরি বলে বলাইতে, সেই তো এসেছে, নাম প্রেমে বিলাইতে, ওগো সেই তো এসেছে, জীবে দয়া করবে বলে, সেই তো এসেছে, রাধা কৃষ্ণ যুগল হয়ে, সেই তো এসেছে, একবার হরি হরি হরি। দুটি প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 দুটি বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, দুটি প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 দুটি বলে, প্রেমানন্দ, ওগো সেই তো এসেছে। বলছে কে এসেছে জানো? কে এসেছে না? বৃন্দাবনে লীলা করেছিলেন কে মা? ভগবান কৃষ্ণ। আর নবদ্বীপ মাঝে লীলা কে করছেন মা? গৌরাঙ্গ সুন্দর। তাহলে তিনি এসেছেন, কিন্তু একটু পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন দেখো মা? ওগো বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। ও মায়েরা একটু করতালি দাও। কাল আবার দেখা হবে কি? আমি তো গান করেই চলে যাবো, আবার কবে দেখা হবে? দাও। ওগো বৃন্দাবনের কথা ছিল মুরলী বাদন, ওগো বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। ও মায়েরা, ভগবান কৃষ্ণ বৃন্দাবনে কি বাজাতো? খোল করতাল বাজাতো কি? তাহলে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। এবার নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হরি নামে সংকীর্তন, এবারে নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া বলো। দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলোই গড়া গড়ি। ওগো নবদ্বীপের খেলা হলো ধুলোই গড়া গড়ে। নবদ্বীপের খেলা হলো ধুলোই গড়াগড়ি, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। ওই বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, নবদ্বীপের খেলা হরি নামেতে মগন। আবার নবদ্বীপের খেলা হরি নামেতে মগন। আবার নবদ্বীপের খেলা হরি নামেতে মগন। ওগো নবদ্বীপের নবদ্বীপের খেলা হরি নামেতে মগন। তোমরা যদি কেউ হরি নাম বলতে পারো, যদি কেউ হরি নাম বলতে পারো, যদি হরি নামে কেউ কানতে পারো, যদি হরি নামে কেউ কানতে পারো, তাহলে মহাপ্রভুর খেলার সাথী হবে। যদি হরি নামে কেউ আনতে পারো, যদি তোমরা দুটি বাহু তুলতে পারো, যদি হরি নামে কেউ কাঁদতে পারো। এইবার আমরা মূল লীলার মধ্যে প্রবেশ করব। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড় বৃন্দাবনে যে কৃষ্ণ, নবদ্বীপে সেই গৌর, সেই গো নীলা চলে সেই তো জগ। সেই তো জগন্নাথ। অগি বাসুদেব ঘোষ ক হে, ওরে আহা কিবা বাসো বাসুদেব ঘো স ক হে আহা কিবা বাসো
বাসুদেব ঘোষ কহে আহা কি বাসু বাসুদেব ঘোষ কহে আহা কি বাবাসু বাসুদেব ঘোষ কহে আহা কি বাবাসু বাসুদেব ঘোষ কহে আহা কি বাবাসু বাসুদেব ঘোষ কহে ওকে বাসুদেব ঘো শো ক হে ও করি রাধে ও হাত হে এ বাসুদেব ঘোষ পাহে করে জোড় ও হাত হে এ বাসুদেব ঘোষ কহে ও করি জোড়ো ও হাত হে এ বাসুদেব ঘোষ কহে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল উলুধ্বনি ও হাত হে এ বাসুদেব ঘোষ কহে করি জোড়ো ও হাত হে এ বাসুদেব ঘোষ কহে করি জোড়ো ও হাত হে এ বাসুদেব ঘোষ কহে করি জোড়ো ও হাত হে বাসুদেব ঘোষ কহে নিতাই গৌর হরি হরি বল ও হাত হে বাসুদেব ঘোষ কহে করে জোড়ো ও হাত হে বাসুদেব ঘোষ কহে করে জোড়ো ও হাত হে বাসুদেব ঘোষ সবাই মিলে একটু আমার সাথে দুটি হাত তুলে গাইবেন মা জয় রাধে কষ্ট করে তুলুন মায়েরা আপনারা খুব ভালো বলেই বলছি বাহ কত ভালো গো মাগুলি আমার কত কথা শুনে সবাই মিলে জয় রাধে জয় রাধে মুখে বলবে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাম নারায়ণ বাসুদেবায় জয় গোবিন্দ রাধা গোবিন্দ জয় গোবিন্দ দামোদর
মাধবে জয় গোবিন্দ ও রাধা গোবিন্দ জয় গোবিন্দ দাম সবাই সবাই মাধবে জয় গোবিন্দ দামোদর মাধবে জয় গোবিন্দ দামোদর মাধবে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে বলো জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে রাধা গোবিন্দ সবাই। নাম বলো রে রাধে রাধে রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে ও রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে ও রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে ও রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে ও রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে ও রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে বলো বলো বৃন্দাবনে ধাম কি জয় আরেকটুকু জোরে হবে কি জয় নবদ্বীপ ধাম কি জয় তুষার কান্তি সাঁতরার নিজ বাস ভবন কি জয় আপন আপন পিতা মাতা কি জয় জয় শ্রী গুরুদেব কি জয় আজকের হরিনাম সংকীর্তন কি জয় উপস্থিত ভক্ত মন্ডলী কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি জয় মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি জয় পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি জয় রাধা স্বরূপিনী গদাধর প্রভু কি জয় প্রেম সে বলো রাধে হে রাধে বাহ আজ মায়েরা তো খুব সুন্দর বলছেন গো এই আপনাদের কার্তিক মাসের আজ কিন্তু অরিজিনাল দামোদর ব্রত হচ্ছে এই যে ভগবানের নাম শুনছেন আর বলছেন এই যখনই সুযোগ পাবেন তখন একবার করে বলে দেবেন প্রেম সে বলো রাধে রাধে তাহলে দেখো মা আমরা কোন লীলা গাইছি সেটা বলে দিই আমার তুষারকান্তি দাদা মহাশয় আমাকে বলেছেন যে আপনি গাইবেন আমাদের কাছে যে লীলাটি সেটা বৃন্দাবনেরও বিষয় থাকবে নবদ্বীপেরও বিষয় থাকবে এবং বর্তমান প্রেক্ষাপটও থাকবে আজ আমাদের আস্বাদনের বিষয় উনার কথা মতনই বলেছেন যার নাম হচ্ছে রামী চণ্ডী দাস রামী চণ্ডী দাস এটা আমাদের লীলা এটা কৃষ্ণ গৌর সব নিয়ে এটা রয়েছে তাহলে ভালো করে আস্বাদন করো মায়েরা যারা যারা তোমরা কীর্তন শোনো বা যারা যারা আমরা কীর্তন করি বা যারা যারা আমরা কীর্তন শাস্ত্র পড়াশোনা করি বাংলা অনার্সে পড়াশোনা করি ডিগ্রি কোর্স করি বাংলায় মাস্টার মশাই হয়েছি তারা সবাই অবগত যে চণ্ডীদাসের পদাবলী ছাড়া কীর্তন কিন্তু সম্পূর্ণ হয় না তাহলে যার পদাবলী ওই যে বধূ হে কি আরো চাহিব আমি বধূ কি আরো চাহিব আমি প্রাণ বধূ কি আরো চাহিব আমি কার কথা বলি চণ্ডীদাসে বলে তুমি তো আমার ও বধূ তুমি তো আমার সকলি জানো বধূ বধূ তুমি তো আমার ও মায়েরা ভাবটা দেখো চণ্ডীদাস পদাবলিতে লিখছে
যখন ভগবান কৃষ্ণ রাধারানীকে বলছে, রাধে, সবাই তোমাকে বৃন্দাবনে কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমার জন্যই তো বলে, তাহলে দায়িত্বটা তো আমার জন্য তো তুমি কলঙ্কিনী হলে, তা তোমাকে যে কলঙ্কিনী বলে আমার জন্যে, তা আমার প্রতি তোমার রাগ হয় না, অভিমান হয় না, দুঃখ হয় না? রাধারানী বলছে কিছুই হয় না, আনন্দ হয়। কৃষ্ণ বলছে যা বাবা, আনন্দ হয়। তুমি বৃন্দাবনের পথে পথে যাও, সবাই বলে ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী পেরিয়ে যাচ্ছে, তোমার আনন্দ হয়? বলছে হ্যাঁ হয়। কেন? বলছে দেখো প্রাণনাথ, আমাকে তো শুধু শুধু কেউ কলঙ্কিনী বলে না, আমাকে যদি শুধু কলঙ্কিনী বলতো আমার দুঃখ হতো, কিন্তু আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী। ওগো আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী, আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী, আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী। যখন আমাকে কলঙ্কিনী বলে, মন দিয়ে শোনো মা, কলঙ্কিনী বলার আগে তোমার নামটা করে বলে কৃষ্ণ কলঙ্কিনী, আর যখন তোমার নাম করে আমি কলঙ্ক আমার থাকে, আমার আনন্দ হয়ে। ও মায়েরা, কুয়োতে যে জল থাকে তাকে কিসের জল বলে? কুয়োর জল। নদীতে যে জল থাকে তাকে কিসের জল বলে? নদীর জল। গঙ্গাতে যে জল থাকে তাকে কিসের জল বলে? গঙ্গার জল, সামনে আছে। আর নর্দমাতে যে জল থাকে তাকে কিসের জল বলে? নর্দমার জল। এবার বলো তো মা, কোন নর্দমার জল যদি গঙ্গা নদীতে গিয়ে মিশে যায়, তখন নর্দমার জলটা নর্দমার জল থাকে? গঙ্গা জল। তাহলে নর্দমার জল গঙ্গায় পড়ে যদি গঙ্গা জল হয়, রাধারানী বলছে প্রাণনাথ, ওগো প্রাণনাথ, আমাকে কলঙ্কিনী বলার আগে যখন তোমার নাম করে, তোমার নামে করে, আমার কি কোনো কলঙ্ক থাকে বলো? কৃষ্ণ রাধারানীকে জড়িয়ে ধরলে, আহা রাধে কত সুন্দর তোমার বিচার, ও রাধে। কিন্তু তোমাকে একটা কথা বলি শোনো, এই যে আমার জন্য তুমি কৃষ্ণ কলঙ্কিনী হলে, সেটা তোমার আনন্দ হোক আর যাই হোক, তার বিনিময়ে যদি তোমাকে কিছু দিতে চাই, তুমি কি নেবে? তুষার কান্তি সাঁতরা মহাশয় বললেন, সব্যসাচী বাবু কীর্তন করবে, বলি আমাকে কিছু দিবেন? হ্যাঁ দেবো, বই কি, টাকা দেবো, খেতে দেবো, ভালো করে শুক্তো খাওয়াবো, পোস্ত খাওয়াবো, পনির খাওয়াবো, এতগুলি মোটা টাকা দেবো, আমি চলে এলাম। কিন্তু রাধারানীকে যখন গোবিন্দ প্রশ্ন করছেন, ও রাধে, আমার জন্য যে কলঙ্কিনী, তার জন্য যদি তোমাকে কিছু দিতে চাই তুমি নেবে? তো রাধারানী কি বলছে দেখুন, বধূ হে, তুমি আমাকে নিতে বলছো, কিন্তু কি আরো চাহিব আমি, কি আরো চাহিব? ও প্রাণে বধূ, কি আর চাহিব আমি, কি আর চাহিব আমি, কি আরো চাহিব আমি, কি আরো চাহিব বধূ, কি আর চাহিব আমি, কি আর চাহিব আমি। শুধু জীবনে মরণে ও গো প্রাণ, প্রাণবধূ, হরি বল, হরি বল, হরি বল। তোমার কাছে চাওয়া না আমার, বলো বলো কি বা আছে,
শুধু জীবনে মরণে আমার জনমে জনমে আমার প্রাণনাথ হইও তুমি বধূ, ওগো প্রাণনাথ হইও তুমি। প্রেমানন্দে হরি হরি শুধু বল। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি বধূ আর চাহিব আমি। ও মায়েরা, কিছুদিন আগে দুর্গা পূজা পেরোলো, আপনারা অঞ্জলি দিয়েছেন মাকে। তো যখন আমরা অঞ্জলি দিতে যাই মা দুর্গাকে কি বলি শুনুন, ভালো করে শুনুন এগুলো। আমরা বলি রূপং দেহি, মানে আমাদেরকে রূপ দাও, আরো দাও। যে রূপ দিয়েছো তাতে আমাদের হচ্ছে না। আমরা বিউটি পার্লারে ঘষা মাজাও করছি, চিন্তা না, কিন্তু তাও হচ্ছে না। তাহলে রূপং দেহি, আরো দাও আরো দাও। ধনং দেহি, আমার বর্তমানে টাকা সুইজারল্যান্ডের ব্যাংকে চলে গেল, তাও ধনং দেহি। যে কোটি টাকার মালিক সেও বলছে ধনং দেহি, আর যার কিছু নাই সেও বলছে ধনং দেহি। দেখুন, রূপং দেহি, ধনং দেহি, যশ দেহি, আমাকে খ্যাতি দাও। যেমন এক নামে আমাকে সবাই চিনে, এই দেখ ওই 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 ওই। আর দিশজয়ী, সবার উপরে আমার খ্যাতি করে দাও। আহারে, দাও দাও দাও। মনে রাখবেন মা, যেখানে অতি সেখানে ক্ষতি, 100% ক্ষতি। আপনি যদি কাউকে অতি ভালোবাসা করেন, দেখবেন যে খুব ভালোবাসা চলছে, তাহলে জানবেন এর দুর্ভোগ ছাড়া আর কিছু নেই। যখন দেখবেন ছেলে মেয়েটি সারা রাত হোয়াটসঅ্যাপে জেগে আছে, চোখগুলো কালো করে নিয়েছে, তার মানে জানেন হরিবোল হতে আর বেশি দেরি নেই। প্রেম সে বলো রাধে রাধে। যদি অতিরিক্ত খাওয়া দাওয়া করেন, শরীর ক্ষতি, অতিরিক্ত টাকা পয়সা ক্ষতি। আমি বলছি না, শাস্ত্র বলছে অতি দর্পে হত লঙ্কা। রাবণ ধ্বংস হয়ে গিয়েছিল দর্প করার জন্য, অহংকার করার জন্য। অতি মানে কৌরবা, কৌরবরা ধ্বংস হয়েছিল অভিমান থাকার জন্য। কেন জানো মা? কৃষ্ণ গিয়ে পরে একটা সমঝোতা করল যে দেখো দুর্যোধন, পাণ্ডবদেরকে বিশেষ কিছু দিতে হবে না, 5টা ভাই তো ছোট ছোট 5টা গ্রাম দিয়ে যাও, লেঠা চুকে যায়, ওরা বিশেষ কিছু চায় না। কিন্তু ওই যে অভিমান, ওই যে ইগো, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, কৌরব কুলটাই ধ্বংস হয়ে গেল। ওই 5টা গ্রাম দিয়ে দিলে হতো, সব সর্বশান্ত হয়ে গেল। তাহলে অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ। যাকে তাকে দান করাও চলে না মা, দানও কিন্তু ভেবে চিন্তে করতে হয়। সবাই দানের যোগ্য হয় না। ভস্মাসুরের নাম শুনেছেন? ভস্মাসুর শিবকে সন্তুষ্ট করল, ও প্রভু আমাকে এমন বর দাও যে আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ববম ভোলা মহেশ্বর বলল তথাস্তু, যাও দিলাম। এবার ভস্মাসুর বলছে আপনি দিয়েছেন ভেজাল না নকল না আসল, হ্যাঁ এই অ্যাক্টিভ না, এর পাওয়ার আছে কি না আছে, তাহলে একবার পরীক্ষা করার দরকার। বলছে করো গিয়ে। বলছে কোথায় করবা? আপনার মাথায় হাত দিয়ে দেখি একবার। ভোলানাথ দেখছে কাকে আমি দান দিয়ে ফেললাম রে, নিজের বান এবার নিজেই মরবো। শিব ছুটতে, পরে ভগবান বিষ্ণু ভস্মাসুরকে বলেছিল ভস্মাসুর মহাদেবের পিছনে ছুটে কি হবে, নিজের মাথায় হাত দিয়ে দেখো হয়ে যাবে। যেই না নিজের মাথায় হাত দিয়েছিল ভস্মাসুর ভস্ম হয়ে। তাহলে যাকে তাকে দান দিলে হবে। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, অতি অত্যন্তম গরিত। তাহলে রাধারানী বলছে বলো কি চাই, আর রাধারানী কি চাইছে দেখুন। মা আপনি আম খেতে ভালোবাসেন, পাশের বাড়িতে আম হয়েছে, গিয়ে বলছেন দাদা একটা আম দাও না, এখন হবে না, যাও কালকে দিয়েছি, আজ আবার কি পাবে, একবারই তো দেবো। কিন্তু এইসব না করে যদি তুমি কষ্ট করে ঘরে একটা আম গাছ লাগাও, তখন তোমার আমের অভাব হবে। তাহলে গাছটা যদি তোমার হয়, যেমন সে গাছের আমগুলো তোমার হয়ে যায়, তেমনি ভগবানকে যদি কেউ আপন করে নেয়, তার কাছে আর চাওয়া লাগে, চাইতে হয়।
তাই রাধারানীকে বলছে বলো তুমি কি চাও। রাধারানী কি চাইছে দেখুন, বলছে জীবনে মরণে জনমে জনমে শুধু জীবনে মরণে আবার জনমে জনমে আমার প্রাণনাথ হইও তুমি বধূ। প্রাণনাথ হইও তুমি শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি বধূ আর চাহিব আমি এই যে বিখ্যাত বিখ্যাত কৃষ্ণ তত্ত্ব রাধা তত্ত্বের পদ কে লিখেছিলেন? পদকর্তা চণ্ডীদাস ঠাকুর। এখন এই চণ্ডীদাস কে ছিল, কোথায় জন্ম হয়েছিল, সেগুলো আমাদেরকে জানতে হবে। আমি একটু একটু করে বলবো, যদি আপনারা মন দিয়ে শুনেন সব বলে বলে যাব। তাহলে যে চণ্ডীদাসের পদাবলী ছাড়া রাধা কৃষ্ণ তত্ত্ব অসম্পূর্ণ রয়ে যায়, সেই চণ্ডীদাস কে ছিল? আগে পদাবলী শোনো, তাহলে বুঝতে পারবে কে ছিল জানো। বলছে বৃন্দাবনে সুবল ছিল। সুবলের নাম শুনেছো মায়েরা? কথা বলো। সুবলের নাম শুনেছো মা? সুবল কৃষ্ণের সখা ছিল বৃন্দাবনে। এবার মন দিয়ে শোনো, বৃন্দাবনে সুবল ছিল। কে ছিল? কৃষ্ণের প্রিয় সখা। ও গো বৃন্দাবনের সুবল ছিল কৃষ্ণের প্রিয় সখা। মাদেরকে বলে দি, ভালো করে বুঝিয়ে দি। রাধারানীর পিতার নাম ছিল বৃষভানু রাজা। এই রাধারানীর বাবা কাকারা তিন ভাই। মন দিয়ে শোনো মা, রাধারানীর বাবা কাকারা তিন ভাই, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। সকলের পিছনে ভানু 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 মানে সূর্য। তাদের আরাধ্য দেবতা কুল দেবতা ছিল সূর্যদেব। তাহলে বৃষভানু, চন্দ্রভানু, সুভানু। বৃষভানু রাজার কন্যা, বৃষভানু রাজার মেয়ে হচ্ছে রাধা, লীলা জগৎ। চন্দ্রভানু রাজার মেয়ে হচ্ছে, কন্যা হচ্ছে চন্দ্রাবলী। চন্দ্রাবলী গোপীর নাম শুনেছো মা? সে যার কুঞ্জে চলে গিয়েছিল বলে গোবিন্দ নিশি যাপন করেছিল বলে রাধারানী মান করেছিল বাবা। তাহলে চন্দ্রাবলী অন্য কেউ নয়, রাধারানীর খুড়তো বোন, কাকার মেয়ে, নিজের ঘরে। ঘর সত্যই তো বিভীষণ। বিভীষণ না থাকলে রামের শক্তি ছিল না লঙ্কাকে আক্রমণ করা। ঘরের লোক থাকতে হবে, নাহলে আপনার হরিবল হবে না। ইতিহাস প্রমাণ, ইতিহাসে প্রমাণ হয়েছে যাদেরকে আমরা বেশি বিশ্বাস করেছি তারা আমাদের বেশি ক্ষতি করেছে। মহাত্মা গান্ধীকে কে মেরেছে? ইন্দিরা গান্ধীকে কে মেরেছে? আপনি ভালো করে দেখবেন, বাইরে কেউ নয়, যাদেরকে কাছে রেখেছিল। ইতিহাস প্রমাণ। সিরাজউদ্দৌলাকে কে বিপদে ফেলেছে? যাকে বেশি বিশ্বাস করেছে। তাহলে এগুলো ইতিহাসের প্রমাণ। তাহলে মায়েরা কোন জায়গাটা বলছি দেখো, তিন ভাই। বৃষভানু রাজার কন্যা হলো রাধারানী, চন্দ্রভানু রাজার কন্যা হলো চন্দ্রাবলী, আর সুভানু রাজার একটি ছেলে, তার মেয়ে নাই, যার নাম ছিল সুবল। তাহলে রাধারানী, চন্দ্রাবলী আর সুবল একই বাড়ির। ওই জেঠতে তো, কাকাতো তো, খুড়তো তো, এগুলো ভাই বোন। তাহলে রাধারানীর খুড়তো ভাই মানে কাকার ছেলে ছিল সুবল। সুবলকে কৃষ্ণ কেন ভালোবাসতো জানো মা? সুবল দেখতে ছিল একবারই রাধারানীর মতোই। ও শুধু ছেলে আর শুধু মেয়ে।
ওই জন্য সুবলকে কাছাকাছি রাখতো। আর কি হতো জানো, এখানে একটা ভালো পদ আছে, খেলা রসে ছিলেন কানাই সুবলেরই সনে। ওগো খেলার সে ছিলেন কানাই সুবলের সনে। হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। ওগো হেন কালে রাধা বদন। দেখবেন মা, আস্তে কথা সময় একদম আস্তে। দেখবেন মায়েরা, যখন আমরা ট্রেনে বাসে যাই, ট্রেনে বাসে হয়তো দেখবেন একজন আমার সামনে বসেছে, হঠাৎ দেখছেন এ দেখতে আমার কাকার মতো, তো অনেকক্ষণ ধরে তাকাবেন, দেখবেন বলা বলি করবে, দেখ 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 তো ছোট কাকাটার মতন, দেখ দেখ, একদম বলা বলি হয় না মামাদের, মাঝে মাঝে হয়তো বাবারি দেখ দেখ এই মেয়েটা একবারই আমার সেই ছোট বোনটার মতো। তো তেমনি রাধা রানীর সাথে সুবলের চেহারার এত মিল ছিল, কেন থাকবে না, খুঁড়তো ভাই বোন তো। এই যখনই সুবলকে দেখতো রাধা রানীর কথা মনে পড়ে যেত। তাহলে যে চণ্ডীদাসের কথা আমরা শুনছি, সে চণ্ডীদাস কোনো সাধারণ কেউ নয়, সব্যসাচী নয়, সাধারণ কেউ নয়। বৃন্দাবনে সুবল ছিল কৃষ্ণ প্রিয় সখা। ওগো বৃন্দাবনের সুবল ছিল কৃষ্ণের প্রিয় সখা। কলিকালে আবার কলিকালে চণ্ডীদাস হয়ে লিখল কৃষ্ণ কথা। আবার কলিকালে চণ্ডীদাস হয়ে ওগো লিখিল কৃষ্ণ